আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 7C ম্যাথ ফার্স্ট পেপারের একটা ম্যাথ নিয়ে কথা বলবো, যে ম্যাথটা বিগত সালে অনেকবার এসেছে। হ্যাঁ, বিগত সালের অ্যাডমিশন টেস্ট বলো কিংবা বোর্ডে বলো, অনেকবার ম্যাথটা এসছে। সো আমরা ম্যাথটা একটু সলভ করবো। সো দেখো, এখানে তোমাকে বলতেছে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কস থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 কস থিটা প্লাস 1। সো এখন আমরা এখান থেকে এটা কিভাবে প্রমাণ করব? সো এখন দেখো, এখানে যেহেতু tan আছে, তার মানে কি আমরা সাইন কসের টার্মে নিলে আমরা যদি ট্যানটাকে ভাঙাই তাহলে আমরা সাইন কসের টার্মে আসতে পারলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। হ্যাঁ, সো আমরা যদি একটু লিখি, লেফট হ্যান্ড সাইড সমান এটা আমি লিখতেছি tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। সো আমরা এখন একটু ভাঙাই দিচ্ছি। tan সমান কি? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আলটিমেটলি হবে sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2। সো আমরা প্লাস থিটা বাই 2, আমরা এটাকেও একবারে ভাঙাই দিতেছি। কেন ভাঙাই দিতেছি বিষয়টা বুঝবা। হ্যাঁ, সো দুইটার নিচে ভাগ হয়ে যাবে আর কি, এতটুকুই। ডিভাইডেড বাই হবে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা বাই 2 ইন্টু, সো একবারে লিখে দিই ইন্টু, এটাকে বানাচ্ছি এখন, তাহলে হবে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস আছে, দেখো কিন্তু মাইনাস আছে, আলটিমেটলি হবে মাইনাস থিটা বাই 2 ইন্টু নিচেও কি হবে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস অফ থিটা বাই 2। ওকে, সো এখন আমরা কি করব? এখন তো আমাদের টার্ম এটাতে যেতে হবে। সো এই ক্ষেত্রে তোমাদের কোনো সূত্রের কথা মনে পড়তেছে? দেখো তো, এখানে যদি আমরা এখানে একটা 2 নিয়ে আসি, এখানে একটা 2 নিয়ে আসি, কোনো সূত্রের কথা মনে পড়তেছে? সো আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই। হ্যাঁ, আমাদের কোন সূত্রগুলো কথা বলতেছি আমি, সেটা হলো, দেখো আমরা কি জানি, 2 sin a cos b, এটার ফর্মুলা কি বলতো? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। সো বলে রাখা ভালো, এখানে এটাও একটা অ্যাঙ্গেল, বিটাও একটা অ্যাঙ্গেল, a গ্রেটার দেন হচ্ছে b। ঠিক আছে, সবগুলোকে এই জন্য চিন্তা করে নিই আমরা। তো দ্বিতীয় একটা সূত্র 2 cos a sin b, এটার ফর্মুলা হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। সো 3 নম্বর সূত্র হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা, সেটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 4 নম্বর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2 sin a sin b এর ফর্মুলা, সেটা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো সবগুলো সূত্র থেকে এই 4 নম্বর সূত্রটা না একটু ব্যতিক্রম। সো এটা একটা ভালোভাবে দেখে রাখিও। দেখো, প্রথমে আছে cos a মাইনাস b, তারপর আবার মাইনাস cos a প্লাস b। সো আমি সূত্রগুলো আরেকবার রিভিউ করি। a গ্রেটার দেন b এবং এ বি হচ্ছে তোমার কোন নির্দেশ করতেছে। সো এখানে হচ্ছে 2 sin a cos b ইজ ইকুয়ালস টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আর 2 cos a sin b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আর 3 নম্বর যে ফর্মুলাটা, সেটা হলো 2 cos a cos b এর ফর্মুলা ইজ ইকুয়ালস টু
cos a plus b plus cos a minus b, 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b। সো আমরা যদি এইটাকে একটা কোণ এ দ্বারা যদি চিন্তা করি তাহলে এটা বি, দুইটা তো সেম না, এইটাই হলে এটা বি। ওকে, এবং দেখো এটা কিন্তু এটা চেয়ে বড়। সো সমস্যা নাই, আমরা উপরে নিচে 2 নিয়ে আসি। দেখো উপরে নিচে 2 নিয়ে আসি, কোনো সমস্যা আছে? 2 2 কাটাকাটি চলে যাবে। সো 2 নিয়ে আসলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি একটা ফর্মুলাতে যেতে পারি না? দেখো 2 sin a sin b, অর্থাৎ এই যে এই ফর্মুলাটা পড়তেছে উপরে, আর 2 cos a cos b, এটা ফর্মুলাটা পড়তেছে 3 নম্বর ফর্মুলাটা। হ্যাঁ, 3 নম্বর ফর্মুলাটা। তাহলে আমাদের এই যে ম্যাথে ইউজ হবে 3 নাম্বার এবং 4 নাম্বার ফর্মুলা। সো সূত্রগুলো তোমরা আশা করছি শিখে রেখেছ। সো অ্যাপ্লাই করাটা এখন আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সো 2 sin a sin b এর জন্য আমরা ইউজ করব cos a minus b। দেখো এ কিন্তু এই পুরাটা a, হ্যাঁ, এই যে পুরাটা a, এটা পুরাটা b, cos a minus b। সো 45/2 প্লাস থিটা বাই 2। সো মাইনাস হবে আগে, তার মানে কি মাইনাস 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, মাইনাসে প্লাস। দেখো সূত্রে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হবে থিটা বাই 2। এখানেও মাইনাস, আবার মাইনাস, সূত্রের মাইনাস, cos a প্লাস b। সো এটা হবে 45 ডিভাইডেড বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস হবে, সো যেটা আছে সেটাই বসে যাবে, ডিভাইডেড বাই কি হবে বলো তো? ডিভাইডেড বাই হবে, এখানে cos a cos b আছে, সো cos a প্লাস b হবে। সো cos a প্লাস b যদি দিই 45/2 থিটা বাই 2 45/2 মাইনাস থিটা বাই 2, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সো a হচ্ছে এটা, b হচ্ছে এটা, 45/2 প্লাস থিটা বাই 2 মাইনাস 45/2, সূত্রের মাইনাস, আর এখানে একটা আছে, সেটা মাইনাস আছে, প্লাস থিটা বাই 2 হয়ে যাবে। ওকে, সো এখন দেখো কিছু কাটাকাটি যায় কিনা দেখো তো। আমি যদি একটু কাটাকাটি করতে যাই, 45/2 প্লাস মাইনাস, সো কাটাকাটি দিতে পারি। এখানে থিটা বাই 2 কাটাকাটি যায়, এখানে থিটা বাই 2 কাটাকাটি যাচ্ছে, এখানে আবার এটা যাচ্ছে। ওকে, সো আমার থাকতেছে এটা কি বলো তো? সো দেখো cos থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 আলটিমেটলি কি থিটা আর কি। হ্যাঁ, সো এখানে হবে cos থিটা মাইনাস 45/2 প্লাস 45/2 আলটিমেটলি কি 45 ডিগ্রি আর কি, cos 45 ডিগ্রি একবার লিখে দিলাম। সো এখানে কি হবে? এখানে হবে cos 45 ডিগ্রি, প্লাস আছে প্লাস দিলাম, এখানে হবে cos থিটা। সো দেখো আমরা কিন্তু সবগুলো টার্মকে কজে নিয়ে চলে আসছি, তাহলে কি আমরা ম্যাথের দিকে আগাচ্ছি। হ্যাঁ, আমরা রাইট ট্র্যাকে আছি, ভুল ট্র্যাকে নাই। সো cos থিটা থাকুক, 45 ডিগ্রি ভ্যালু কত? cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, এখানে হচ্ছে 1/√2 হবে, প্লাস হবে cos থিটা। সো উপরে এবং নিচে একই একটা সংখ্যা দ্বারা কিন্তু আমরা গুণ দিতে পারি। সো উপরে এবং নিচে যদি আমরা √2 দ্বারা গুণ দিই, হ্যাঁ, √2 দ্বারা যদি গুণ দেই তাহলে কি হবে বলতো? √2 cos থিটা, এখানে যদি √2 দ্বারা গুণ দেই তাহলে কি হবে? এই √2 আর উপরে √2 কাটাকাটি চলে যাবে, হবে -1 ডিভাইডেড বাই হবে, এখানে কি হবে? এখানে হবে 1 প্লাস হবে √2 cos থিটা। সো দেখো তো আমাদের অ্যান্সারটা কি আসতেছে? আবার একটু সাজায় লিখি, এখানে দেখো √2 cos থিটা -1 ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। দেখো √2 cos থিটা -1, আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1। দেখো আমাদের অ্যান্সারও কিন্তু আসছে √2 cos থিটা
-1 ডিভাইডেড বাই √2 cos θ প্লাস 1। সুতরাং কি লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড কি হলো বলো তো? প্রুভড। সো এখানে মেইন বিষয়টা কি? মেইন বিষয় হচ্ছে আমাদের যদি সূত্র জানি, এই যে আমি 4টা সূত্র লিখে রেখেছিলাম, এই যে 4টা সূত্রটা যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি এবং সেগুলোর অ্যাপ্লাইটা যদি বুঝি, তাহলে ম্যাথগুলো সলভ করা সহজ হবে। থ্যাংক ইউ অল।